কক্সবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে রামু উপজেলা সদর পার হয়ে বাঁকখালী নদীর ঘাট। রঙিন আলো আর উৎসবের উচ্ছ্বাসে মুখর রামুর বাঁকখালী নদীর তীর। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এখানে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানোর উৎসব। বাঁশ, কাঠ, বেত আর রঙিন কাগজে তৈরি এক একটি কল্পজাহাজে ফুটিয়ে তোলা হয়েছে হাতি, ময়ূর, হাঁসসহ নানা প্রাণীর অবয়ব। কারুকার্যে দৃষ্টিনন্দন এসব জাহাজ ভাসানো হয় নদীর এক পার থেকে অন্য পারে। এসব ভাসমান জাহাজে চলে বৌদ্ধ কীর্তন, নাচ, গান আর ঢোল কাঁসা সহ নানা বাদ্য বাজিয়ে উৎসবে মাতে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। আমি জাহাজ দেখেছি, মেলা দেখেছি, ভালো লেগেছে আমার থেকে। প্রবারণা পূর্ণিমার তারপরের দিন আমরা এই কল্পজাহাজ উৎসবটা পালন করে থাকি। একটা সম্প্রীতির উৎসব। প্রতি বছরে নিয়ে এবছর অনেক সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। নিরাপত্তার শঙ্কাসহ নানা কারণে অনেক গ্রামে এবার জাহাজ তৈরি করা হয়নি, তবে সামগ্রিক আয়োজন সুন্দর ও উৎসবমুখর হয়েছে বলে জানান আয়োজকরা। এই জাহাজ ভাসা উৎসবের প্রধান উদ্দেশ্য হচ্ছে যত ধরনের হিংসা, বিদ্বেষ, হানাহানি দূর করে শান্তি সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া হচ্ছে প্রধান উদ্দেশ্য। এদিকে জাহাজ ভাসা উৎসবে অংশ নিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও সামাজিক বন্ধন দৃঢ় করে এই উৎসব। এর মাধ্যমে বৌদ্ধদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষিত হয় বলেও জানান তিনি। কোন দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সহিষ্ণুতা, সম্প্রীতি নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। নানা জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের অধিবাস, আসুন আমরা সবাই মিলে এই দেশকে শান্তির নিবাস হিসাবে গড়ে তুলি। ২০০ বছরের ঐতিহ্য আর ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে কল্পজাহাজ ভাসানোর এই উৎসব এখন কেবল বৌদ্ধ সম্প্রদায়ের নয়, হয়ে উঠেছে রামুবাসীর মিলন মেলা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।